এই চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে 14 দিন আগে, আর এই চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা 1,63,000। কিভাবে করলাম চলেন আপনাদের দেখাই। তার আগে আমি দেখাই এই চ্যানেলটা ভালোভাবে রিফ্রেশ মেরে। এই দেখেন এই চ্যানেলটার 48 ঘন্টার ভিউ দেখেন এবং 60 মিনিটের ভিউ দেখেন, আপনার চোখ কপালে উঠবে। শুধুমাত্র 14 থেকে 15 দিনের চ্যানেলে এত পরিমাণে সাবস্ক্রাইব এবং এত পরিমাণে ভিউ কিভাবে আনলাম এই ভিডিওতে সম্পূর্ণ দেখতে পাবেন। 7 দিনে 1 লাখ সাবস্ক্রাইবার কিভাবে সম্ভব, কিংবা 7 দিনে চ্যানেল মনিটাইজ কিভাবে সম্ভব, কিংবা 7 দিনে 4000 ঘন্টা ওয়াচ টাইম। আবার অনেকেই বলছেন না 7 দিনেই চ্যানেল মনিটাইজ করে ফেলাও সম্ভব। আর ইনকামের প্রসঙ্গ যদি বলি তাহলে এই ধরনের চ্যানেল বানিয়ে আপনি প্রতি মাসে ইনকাম করতে পারেন। একজন নতুন ইউটিউবার যদি আমাদের নিয়ম অনুযায়ী কাজ করে, অর্থাৎ লগ নিয়ে কাজ করে, তাহলে আমি বলবো সে প্রতি মাসে অনায়াসে 500 থেকে $1000 কোনো ব্যাপার না। আজকের ভিডিওতে আপনাদের সামনে এই সমস্ত বিষয়গুলোকে একদম স্টেপ বাই স্টেপ স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে দেখানোর জন্য আজকের ভিডিওতে আমাদের সঙ্গে রয়েছে আমাদের স্পেশাল গেস্ট মুস্তাক। তো শুরুতেই মুস্তাক, তোমাকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল ভিড এক্সপ্লেনে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আপনার চ্যানেলে আমন্ত্রণ করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে মুস্তাক, শুরুতেই যেটা জানতে চাইবো যে তুমি কোথা থেকে কথা বলছো, তোমার বাড়ি কোথায়? হ্যাঁ স্যার, আমি বলছি ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ রঞ্জিত পাড়া থেকে। ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা ভিডিওটিকে দেখছেন তাদেরকে বলবো ভিডিওটিকে এখনই লাইক করে দেওয়ার জন্য। ইন্ডিয়া এবং বাংলাদেশের যে সমস্ত দর্শক বন্ধুরা এই ভিডিওটিকে দেখছেন তারা অলরেডি জেনে গেছেন যে এই ভিডিওর মধ্যে আপনারা কি দেখতে চলেছেন। নিশ্চিত বন্ধুরা, এই মুহূর্তে আপনারা নিশ্চয় অনেকেই শুনেছেন যে 1 লক্ষ সাবস্ক্রাইবার 7 দিনে কমপ্লিট করে ফেলছে, দ্রুত মনিটাইজ করে ফেলছে, চ্যানেলের সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাচ্ছে দ্রুত। কিভাবে সম্ভব হচ্ছে তার স্পেশাল গুরুত্বপূর্ণ বেশ কতগুলি গোপন ট্রিক্স, যেগুলো গোপন এই জন্যই বলবো যে সবাই জানে না। আমি বলছি না যে সবাই, অনেকে জানেন না তা নয়, কিন্তু বেশিরভাগ অডিয়েন্স কিন্তু এই বিষয়টা জানেন না এবং বাস্তবিক এটা সম্ভব। অল্প দিনের মধ্যে 6-7 দিনের মধ্যে 1 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট করা সম্ভব, ওয়াচ টাইম কমপ্লিট করা সম্ভব এবং 1 মাসের মধ্যেই আপনার চ্যানেলটাকে আপনি মনিটাইজও করে ফেলতে পারবেন। এ ধরনের নানান বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তবে শুরুতেই মুস্তাক, তোমার কাছে একটা তোমার পার্সোনাল কোশ্চেন আমাদের তরফ থেকে থাকবে যে তুমি ইউটিউবে এলে কিভাবে, ইউটিউব সম্পর্কে তুমি জানতে পারলে কিভাবে, আর ইউটিউবে এতটা সাকসেস পেলে কিভাবে? হ্যাঁ স্যার, ওই ইউটিউবে লকডাউন থেকে আমার স্টার্ট আর কি। তখন আমার আম্মুর ফোন ছিল, সেই ফোন থেকেই আমি টুকটাক ইউটিউবের ভিডিও দেখতাম। সেখান থেকেই কিছু বাংলা ইউটিউব চ্যানেল থেকে দেখে দেখে এগুলা শিখেছি আর কি। আচ্ছা, আর এই ইউটিউবের পাশাপাশি তুমি কি করছো? ইউটিউবের পাশাপাশি আমি পড়াশোনা করতাম। রিসেন্টলি আমি পড়াশোনাটা একেবারে বন্ধ করে দিয়েছি বললেই চলে। শুধুমাত্র কলেজটা চালু আছে আর আমি ওই যে ইলেকট্রিক কাজ মাঝ শিখছি আর কি। দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলে এমন অনেক ক্রিয়েটার এসছেন যারা নিজেরা কাজ করেন এবং তার পাশাপাশি তাদের বাকি সময়টাকে বের করে তারা ইউটিউবে কাজ করেন এবং তারা দ্রুত সাফল্যও পেয়েছেন। এবং এই সমস্ত মানুষগুলো বাস্তবিক আমাদের দর্শক বন্ধুদের জন্য একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আজকের ভিডিওতে মুস্তাক নিশ্চয়ই এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবে, সেটাই আশা রাখি, যা নিশ্চিতভাবে আগামী দিনে ইন্ডিয়া এবং বাংলাদেশের বহু সংখ্যক ক্রিয়েটারকে সাকসেস পেতে সাহায্য করবে। তো শুরুতেই মুস্তাক, আমরা নিশ্চয়ই জানবো, তুমি আমাদের কাছে টিউটোরিয়াল ভিডিও পাঠিয়েছো। দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এই টিউটোরিয়াল ভিডিওগুলোকে আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন, যার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এক্স্যাক্টলি কীভাবে কোন প্রসেসে দ্রুত সাবস্ক্রাইবার গেইন করা যায়, দ্রুত ওয়াচ টাইম কমপ্লিট করা যায় এবং সবথেকে ইম্পর্টেন্ট এবং সবথেকে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে কপিরাইট ফ্রি কন্টেন্ট কীভাবে তৈরি করে বিভিন্ন ক্রিয়েটাররা, ইভেন মুস্তাক নিজেও দ্রুত সাফল্য পাচ্ছে। সেই প্রসেসটা কিন্তু আপনাদেরকে আজকে মুস্তাক স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবে। তো শুরুতেই আমরা সরাসরি ভিডিওতে যাওয়ার আগে মুস্তাক, তোমার কাছে জানতে চাইবো, দেখো এই মুহূর্তে এই ধরনের ভিডিওগুলো দেখার আগে যারা এই ধরনের ভিডিও নিয়ে কাজ করতে চাইছে তাদেরকে বেশ কতগুলি পলিসি, কতগুলো নিয়ম কানুন অবশ্যই জেনে রাখা উচিত। অন্যথায় চ্যানেল যে কোনো সময় কিন্তু টার্মিনেট হয়ে যেতে পারে, মুশকিলে পড়তে পারে। তাই শুরুতেই মুস্তাক, তোমার কাছে জানতে চাইবো, দেখো এই মুহূর্তে অনেকের চ্যানেল টার্মিনেট হয়ে যাচ্ছে। কেন টার্মিনেট হয়ে যাচ্ছে, কি কি কারণে চ্যানেল টার্মিনেট হয়ে যায় এই মুহূর্তে? সবথেকে গুরুত্বপূর্ণ কারণ বলে তোমার কি কি মনে হয়, তোমার বিষয় তোমার কি কি মনে হচ্ছে? আমি বলতে চাইছি যে একই সাথে টার্মিনেট হয়ে যাচ্ছে সবারই কিন্তু চ্যানেল। আর এই চ্যানেল টার্মিনেট হয়ে যাওয়ার মেন কারণ হচ্ছে আমরা রিইউজড করছি। কিভাবে রিইউজড করছি? হয়তোবা কোনো ক্ষেত্রে টাইটেলের ক্ষেত্রে, অথবা ভিডিওর ক্ষেত্রে, অথবা সাউন্ডের ক্ষেত্রে। তো ইউটিউবে কিন্তু অনেক নতুন নতুন পলিসি করছে।
তো আমাদেরকে এগুলো মেনটেন করতে হবে। আমরা যখন কোনো চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করার চেষ্টা করছি, যেমন শর্ট চ্যানেল আমরা খুব তাড়াতাড়ি গ্রো করতে পারি, কিছু ইসলামিক মিউজিক দিয়ে আমরা এগুলো গ্রো করার চেষ্টা করি। তো আমরা কি করি, একাধিক মিউজিক ওই একই ভিডিও বারবার দিয়ে থাকি অথবা একই টাইটেল বারবার ইউজ করে থাকি। এই কারণে আমি মনে করি যে বেশিরভাগ ভিডিও চ্যানেল এইভাবেই রিমুভ হচ্ছে, যে বারবার ইউজ করার কারণে। আচ্ছা, এই যে ইনঅথেন্টিক কন্টেন্ট বলে অনেকে চ্যানেলকে সাসপেন্ড করে দিচ্ছে, এই ব্যাপারটা সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? ইনঅথেন্টিক কন্টেন্ট কোনগুলোকে বলবো? ইনঅথেন্টিক কন্টেন্ট আমরা বলতে পারি যে যে ভিডিওর মধ্যে নিজস্ব কোনো হিউম্যানিটি ভ্যালু নাই, যেমন একটা মানুষের মধ্যে যেটা আছে সেটা যদি আমরা প্রকাশ না করি, অর্থাৎ এআই দিয়ে যদি আমরা ভয়েস ওভার করি, ওই ভয়েস ওভারটা যদি আমরা কোনো এডিটিং কোনো সফটওয়্যারের মাধ্যমে যদি এডিটিং না করি অথবা কোনো ভিডিও ক্রিয়েট করলাম এআই এর মাধ্যমে, সেটা যদি আমরা ওটাকে এডিটিং না করেই আমরা আপলোড দিয়ে দিই, তাহলে আমরা ইনঅথেন্টিক কন্টেন্টের শিকার হবেই হব। এগুলাকে আমাদেরকে অবশ্যই বিবেচনা করতে হবে যে আমরা নিজেদের কিছু অ্যাড করব। আমরা এআই এর সাহায্য নিব, এটা ঠিক, কিন্তু আমরা সম্পূর্ণ এআই কে ব্যবহার করব না, আমরা এআই এর সাথে নিজেকেও কিছু ব্যবহার করব, তাহলে আমরা কিন্তু এই সমস্যা থেকে আমরা এড়াতে পারবো। ফাইন। আর এই মুহূর্তে ধরো অনেকেই চ্যানেল খুব দ্রুত মনিটাইজ করে ফেলছে, অনেকে বলছে 7 দিনের মধ্যে চ্যানেল মনিটাইজ করে ফেলছে। এই ব্যাপারটা কি ব্যাপারটা সম্পর্কে তুমি একটু যদি বলো। আসলে ব্যাপারটা সত্যি কথা বলতে 7 দিনে মনিটাইজেশন, এটা কথাটা পুরোটাই ভুল। 7 দিনে মনিটাইজেশন হয় না, কারণ একটা চ্যানেল সর্বোচ্চ বয়স যদি হয় ওর অন্থ মান্থ, 1 মাস যদি তার বয়স হয়, তাহলে আমাদের ওখানে ওয়াচ টাইম কমপ্লিট করতে হয়তো বা আমরা 7 দিনে ওয়াচ টাইমটা কমপ্লিট করে ফেলবো, কিন্তু ওখানে ইউটিউবের নিয়ম অনুযায়ী 1-2 দিন হয়তো রিভিউর জন্য রেখে দিল, অথবা ওয়াচ টাইম যদি আমি আজকেই কমপ্লিট করে ফেলি তাহলে কিন্তু 7 দিন পর সেটা কাউন্ট হয়। তাহলে আমি কেন বলতে পারবো যে আমার 7 দিনে মনিটাইজেশন হয়ে যাবে? আমি বলতে পারি যে 8 থেকে 9 দিন বা মিনিমাম 10 দিনের ভিতরে মনিটাইজেশন করা পসিবল, কিন্তু 7 দিনে এটা স্যার পসিবল না। ওকে দর্শক বন্ধুরা, নিশ্চয়ই অনেকে অপেক্ষা করে রয়েছেন যে মেন যে বিষয়গুলো সেগুলোতে আসবো, ভিডিওটাকে আপনাদের দেখাবো। তবে এই নিয়মগুলো অবশ্যই জেনে রাখুন, কারণ শুধু কাজ করলেই হবে না, আপনার কাজটাকে রক্ষাও করতে হবে, চ্যানেলটাকে রক্ষাও করতে হবে, আর সেই জন্য এই নিয়মগুলোকে জেনে রাখাটা অত্যন্ত জরুরি। এবার যে বিষয়টা জানতে চাইবো, দেখো যে তুমি যে প্রসেসগুলো দেখাবে এর মধ্যে আমি অলরেডি দেখে ফেলেছি। তো সেখানে আমরা দেখলাম যে কপিরাইট ফ্রি কন্টেন্ট বানিয়ে ফেলছো, যে কোনো মিউজিককে তার ব্যাকগ্রাউন্ড থেকে মিউজিক এডিট করে তুমি সেগুলোকে কপিরাইট ফ্রি বানিয়ে ফেলছো এবং একদম নিজস্ব কন্টেন্ট বানিয়ে ফেলছো। কিন্তু তারপরেও যদি কপিরাইট আসে, তারপরেও যদি কোনো রকমের সমস্যা হয়, তোমার যদি চ্যানেল মনিটাইজেশনের সময় যদি চ্যানেল রিজেক্ট হয়ে যায়, তাহলে অ্যাপল ভিডিও বানিয়ে চ্যানেল কি মনিটাইজ করা সম্ভব? চ্যানেলের জন্য অ্যাপল ভিডিও অনেক সময় রিজেক্ট হয়ে যায়, আমরা দেখতে পেয়েছি। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো সম্পর্কে তুমি কিছু বলতে পারবে? রিজেক্ট হওয়ার কিছু কারণ আছে, যেমন প্রত্যেকটা জিনিসের একটা রুলস আছে, তো আমাদেরকে রুলস ফলো করতে হবে। যেমন ইউটিউবের একটা রুলস আছে যে প্রথমত ইংলিশ ভয়েস দিয়ে আমাদেরকে অ্যাপল ভিডিও বানাতে হবে। তারপরে 2 নাম্বার কথা যেটা, যে 30 সেকেন্ডের ভিতরে, অর্থাৎ অ্যাপল ভিডিও যদি 3 থেকে 4 মিনিট হয়, তো আমরা প্রথমত 30 সেকেন্ড, আমরা এই 30 সেকেন্ডের ভিতরে আমাদের চ্যানেলে যে ইউআরএল আছে সেটা আমাদেরকে দিতেই হবে। যদি এটা না দিই তাহলে আমাদের রিজেক্ট একটা 100%। তাহলে প্রথমত আমাদেরকে অ্যাপল ভিডিওর ক্ষেত্রে 30 সেকেন্ডের মধ্যে আমাদেরকে ইউআরএলটা দিতে হবে। 2 নাম্বার, আমাদের যে আমরা যেটার জন্য আপিল করছি, অর্থাৎ আমাদের যে এটা কন্টেন্ট, সেটা আমাদেরকে বোঝাতে হবে। কিভাবে বোঝাতে হবে? হয়তো বা আমাদের এডিটিং প্রসেস দেখাতে হবে, বা ভয়েস ওভার দেখাতে হবে, অথবা আমরা যে ক্যামেরা দিয়ে রেকর্ড করছি সে ডিভাইসটাও দেখাতে হবে আমাদেরকে। কিভাবে আমরা এডিটিং করছি সম্পূর্ণ প্রসেসটা আমাদেরকে দেখাতে হবে। শুধু ইউটিউব কথাতে বিশ্বাস করে না, প্রমাণ দিতে হবে আমাদেরকে, তবে আমাদের কিন্তু রিজেক্ট হবে না। আচ্ছা, এবার আরেকটা জিনিস আমি বলবো যে আমরা খুব দ্রুতই প্রশ্নগুলোকে পিক আপ করছি, যাতে খুব দ্রুত ভিডিওটাকে দর্শক বন্ধুদের সামনে আমরা তুলে ধরতে পারি। মুসাক, এই মুহূর্তে বলো, এই মুহূর্তে লং না শর্ট, কোন ধরনের চ্যানেল সব থেকে বেশি দ্রুত মানুষকে সাকসেস এনে দিতে পারে? কোনটা বেশি প্রেফার করবে তুমি? দর্শকদের জন্য কোনটা বেশি সুইটেবল হবে, এবং সব থেকে বিশেষ করে নতুন দর্শক যারা আছে তাদের জন্য কোনটা সব থেকে বেশি ভালো হবে? আচ্ছা, আমি বলি প্রথমত নতুন দর্শকদের জন্য যদি বলি, তাহলে তাদেরকে বলবো যে যদি প্রথমত একদম শুরু করে, মনকে অন্তত সান্ত্বনা দেওয়ার জন্য শর্ট নিয়ে কাজ করা বেস্ট হবে। যদি আমরা শর্ট নিয়ে কাজ করি তাহলে আমরা 7 দিনের ভিতরেই ধরেন যে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করে ফেলবো। আর 1000 সাবস্ক্রাইব যখন আমরা কমপ্লিট করে ফেলবো, তখন আমরা ওই চ্যানেলে যে কোনো ভিডিও আপলোড দিই না কেন, অথবা ভয়েস ওভার হোক, অথবা ম্যাজিক হোক, অথবা এআই কন্টেন্ট হোক,
সেটা থেকে আমরা কিন্তু 1 লক্ষ সাবস্ক্রাইব কমপ্লিট করে ফেলবো। কিন্তু যদি একটু ধারণা থাকে ইউটিউব সম্পর্কে, তাহলে আমি বলবো শর্ট নিয়ে না খেটে লং নিয়ে করাই বেস্ট হবে। কারণ শর্টের ক্ষেত্রে প্রচুর পরিমাণে পলিসি আছে, কিন্তু লং এর ক্ষেত্রে কিন্তু অতটা কিন্তু নাই। আমি যে প্রসেসগুলো আপনাদেরকে দেখিয়েছি এই ভিডিওর মাধ্যমে, সেগুলো যদি আপনারা কন্টিনিউ ফলো করেন অথবা আমার সাথে যোগাযোগ করবেন, পার্সোনালি আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে। এই প্রসেসগুলো যদি মেনে চলেন, তাহলে আমি বলবো ওয়াচ টাইম কমপ্লিট করা 4000 ঘন্টা ওয়াচ টাইম কোনো 7 থেকে 8 দিন কোনো ব্যাপার না স্যার। হ্যাঁ, তো সেক্ষেত্রে ইউটিউব 7 থেকে 8 দিনের মধ্যে 7 থেকে 8 দিনে কমপ্লিট হয়ে যাবে ওয়াচ টাইম। তারপরে আবার নিজের অরিজিনাল কন্টেন্ট, ক্যামেরা কন্টেন্ট দিয়ে একদম। আচ্ছা, ক্যামেরা কন্টেন্টের জন্য তো মাইক লাগে, ক্যামেরা লাগে, অনেক কিছু, অনেক না সমস্যা। তাহলে এইগুলো না এমন কোনো কথা না যে ক্যামেরা কন্টেন্ট মানে যে আপনার ভালো সেটআপ লাগবে, যে একদম স্টুডিও লাগবে, এমনটা কিন্তু না। জাস্ট আপনি ন্যাচারাল একটা ভিডিও ক্লিক করবেন, সেই ভিডিওটাকে শ্যুট করবেন। ভিডিওটাকে শ্যুট করে আমি যে প্রসেসে আপনাদেরকে দেখিয়েছি ভিডিও, সেই প্রসেস অনুযায়ী যদি আপনারা কাজ করেন, তাহলে আমি আশা রাখছি 7 থেকে 9 দিনের ভিতরেই ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। আর সেই চ্যানেলটা মনিটাইজেশনের জন্য হয়তো বা 11 থেকে 12 দিন সময় লাগতে পারে, তাও বা অরিজিনাল কন্টেন্ট, কোনো রকম স্ট্রাইক বা কপিরাইটের কোনো ঝামেলাই ছাড়াই। আচ্ছা, ধরো এই যে তুমি বললে 11 থেকে 12 দিনের মধ্যে চ্যানেলটা মনিটাইজ হয়ে যেতে পারে। আচ্ছা, ইউটিউবের একটা নিয়ম ছিল যে একটি চ্যানেলের বয়স যদি 30 দিন না হয়, তাহলে চ্যানেল মনিটাইজ হয় না। তার মধ্যে তাকে ওয়াচ টাইম যতই কমপ্লিট করুক, যতই সাবস্ক্রাইবার কমপ্লিট করুক, তাহলে একটা চ্যানেল যদি 10 থেকে 12 দিনের মধ্যে যদি ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার সব কমপ্লিট করে ফেলে, তাহলে কি অ্যাপ্লাই করলে 10-12 দিন বা 20 দিনের মধ্যে চ্যানেলটাকে মনিটাইজেশন পেতে পারবে? এখন কি এরকম নতুন এমন আছে, এখন নতুন আগে ওটা নিয়মটা ছিল, ঠিক আছে, কিন্তু এখন বর্তমানে নিয়ম তো চেঞ্জ হচ্ছে। আপনি চাইলেই পারবেন এটা, তবে কিছু পলিসিগুলো মেনটেন করতে হবে। যেমন আমি বললাম ক্যামেরা কন্টেন্ট, যদি আমার ওই ভিডিওতে অর্থাৎ মনিটাইজ করার পরে যদি রিউজ ধরে, তাহলে আমি ইউটিউবকে ক্লেম করতে পারবো যে এটা আমার ক্যামেরা দিয়ে ভিডিও করা, ভাই এইটা আমাকে ফিরিয়ে দাও, তো সে আমাকে কিন্তু ফিরিয়ে দিবে। তার মানে তুমি বলতে চাইছো যদি কারো কাছে একটা ফোন থাকে, তাহলেই তারা এই ধরনের ভিডিও তৈরি করতে পারবে। আচ্ছা, এই ভিডিওগুলো তুমি একটা জিনিস বলো, যে ভিডিওগুলো তুমি বানানো শেখাবে, দর্শক বন্ধুদের বলে রাখি যে মুস্তাক আমাদেরকে শর্ট ভিডিও এবং লং ভিডিও দুটো ফরম্যাটে ভিডিও বানানোর প্রসেসটা আমাদেরকে পাঠিয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে প্রক্রিয়াটা খুব একটা জটিল নয়। হয়তো শুরুর দিকে একটু ডিফিকাল্ট মনে হতে পারে যারা নতুন একদম, কিন্তু যাদের একটু অভিজ্ঞতা রয়েছে তাদের জন্য বিষয়গুলো একদম সহজ। তবে এই একটা বিষয় আমি মুস্তাকের কাছে জানতে চাইব, মুস্তাক, এই ভিডিওগুলো ইউটিউব এবং ফেসবুক এর পাশাপাশি কি দু জায়গাতেই কি ব্যবহার করে চালানো যেতে পারে, নাকি এগুলো শুধুমাত্র ইউটিউবের জন্য সুইটেবল? তুমি কি বলো? না, ইউটিউব ফেসবুক দুই জায়গায় ব্যবহার করা যাবে। বিশেষ করে যেটা লং ভিডিওর কথা বলা হয়েছে বা যে রেকর্ডটা পাঠানো হয়েছে, ওই রেকর্ডটা দিয়ে আপনি লংও কাজ করতে পারেন, ফেসবুকও কাজ করতে পারেন, অথবা ইউটিউবও কাজ করতে পারেন খুব ভালোভাবে, কোনো রকম রিউজ ঝামেলা ছাড়া। আর যদি আমরা এই ভিডিওগুলোকে আমরা দেখবো, এইবার আমরা দেখব এবং তারপরে আমরা তোমার কাছে জানতে চাইবো যে এই ভিডিওগুলো কোন ক্যাটাগরিতে তুমি রাখছো, এই ভিডিওগুলোর ক্যাটাগরি কি, ভিডিওগুলো কখন পাবলিশ করছো, কখন পাবলিশ করলে সবথেকে ভালো রেজাল্ট হয়, এবং ভিডিওগুলোর টাইটেল কী দেওয়া উচিত, ভিডিওগুলোতে কোন ধরনের হ্যাশট্যাগ, কোন ধরনের ট্যাগস ব্যবহার করা উচিত এবং থাম্বনেল ব্যবহার করা কতটা জরুরি ইত্যাদি বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করব। তবে তার আগে চলো আমাদের দর্শক বন্ধুদের দেখিয়ে দিই যে এই ধরনের শর্ট ভিডিও, যে ধরনের শর্ট ভিডিওর কথা তুমি বললে, যার মাধ্যমে দ্রুত সাবস্ক্রাইবার গেইন করা সম্ভব, যার মাধ্যমে, এবং যে ধরনের লং ভিডিও যার মাধ্যমে দ্রুত ওয়াচ টাইম গেইন করা সম্ভব এবং চ্যানেলকে মনিটাইজ করা সম্ভব, চলো তোমার পাঠানো ভিডিওগুলোকে দর্শক বন্ধুদের এবার একটু দেখিয়ে দিই। আসসালামু আলাইকুম, সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই নতুন পডকাস্ট ভিডিওতে, যেখানে আমরা শিখাবো একদম নিচু লেভেল থেকে একদম হাই লেভেল পর্যন্ত কিভাবে আমরা একটা শর্ট চ্যানেল অথবা লং চ্যানেল কিভাবে গ্রো করব, সেটাই এই ভিডিওর মাধ্যমে শেখানো হবে। তো সকলকে অনুরোধ রাখবো এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এই চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে 14 দিন আগে, আর এই চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা 1,63,000। কিভাবে করলাম চলেন আপনাদের দেখাই। তার আগে আমি দেখাই এই চ্যানেলটা ভালোভাবে রিফ্রেশ মেরে, এই দেখেন এই চ্যানেলটার 48 ঘন্টার ভিউ দেখেন এবং 60 মিনিটের ভিউ দেখেন, আপনার চোখ কপালে উঠবে। শুধুমাত্র 14 থেকে 15 দিনের চ্যানেলে এত পরিমাণে সাবস্ক্রাইব এবং এত পরিমাণে ভিউ কিভাবে আনলাম এই ভিডিওতে সম্পূর্ণ দেখতে পাবেন। না কোনো ওখানে ফেস দেখানো হয়েছে, না কোনো আপনার কোনো ব্যাকগ্রাউন্ড বা কোনো কিছু ইউজ করা হয়েছে, শুধুমাত্র এআই এর মাধ্যমে কিভাবে এই ভিডিওগুলা মেক করা যায় আর এই ভিডিওতে কিভাবে ভয়েস দেওয়া যায় সেটাই দেখাবো। এই চ্যানেলটি দেখেন 10 দিন আগে কিংবা 11 দিন আগে ইসলামিক ভিডিও আপলোড করা হয়েছিল। এরপরে আমরা আপলোড করেছিলাম আমাদের নিজস্ব কন্টেন্ট
তৈরি করা কন্টেন্ট ভয়েস ওভার দিয়ে সেগুলোই আপলোড করেছি। এই ভিডিওটি 5 দিন আগে আপলোড করেছি এবং এখানে সাবস্ক্রাইব সংখ্যা 48,000 এসেছে শুধুমাত্র একটা ভিডিও থেকেই। আর এই ভিডিওর ভিউ দেখুন 6,67,000 লাস্ট 48 ঘন্টায়, আর 60 মিনিটে 23,000-এর কাছাকাছি ভিউ চলছে। আর আমরা শুধু যে শর্ট ভিডিও নিয়ে কাজ করি এমনটা কিন্তু না। এই চ্যানেলটি দেখেন যেখানে 1200 সাবস্ক্রাইব, আর এই চ্যানেলে কালকে একটা ভিডিও আপলোড করা হয়েছে সেখানে 1,80,000 প্লাস ভিউ গিয়েছে, যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আর এই চ্যানেলে এই ভিডিও থেকে আমাদের ওয়াচ টাইম এসছে 3200 ঘন্টা, অর্থাৎ আর ওয়াচ টাইম পুষতে আমাদের মাত্র 800 ঘন্টা প্রয়োজন। আর 800 ঘন্টা আমাদের খুব শীঘ্রই হয়ে যাবে, যেটা আমাদের ভিউর দিকে লক্ষ্য করলেই আমরা বুঝতে পারি। দেখুন 48 ঘন্টা থেকে আমাদের 1,84,000 ভিউ এসেছে। আর আমরা যদি এটা 60 মিনিটে দেখি তাহলে আমরা দেখতে পারি এখনও আমাদের 2300 প্লাস কিন্তু ভিউ যাচ্ছে। আর আমাদের এখান থেকে ওয়াচ টাইম এসেছে 3200 ঘন্টা। দেখুন আমাদের 60 মিনিটের ভিউ কত, 60 মিনিটেও কিন্তু আমাদের এখানে 2300 প্লাস ভিউ আছে। মানে আমরা আশা করছি আগামীকাল হতে হতে আমাদের ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। শুধু এটাই না, আমরা যে ট্রিম করে ওয়াচ টাইম কমপ্লিট করি এটাই কিন্তু না, একেবারে রিয়েলভাবে অরিজিনাল কন্টেন্টের মাধ্যমেও আমরা ওয়াচ টাইম কমপ্লিট করি, সেটাও আপনাদের দেখাচ্ছি। এই চ্যানেলটি দেখুন যেখানে 12 দিন আগে ভিডিও আপলোড করা হয়েছিল একেবারে নিজের অরিজিনাল ক্যামেরা কন্টেন্ট থেকে, আর এখান থেকে আমরা ওয়াচ টাইম কমপ্লিট করেছি 5700 ঘন্টা, অর্থাৎ 5,700 ঘন্টা। তাহলে আমাদের ওয়াচ টাইম লাগে মনিটাইজেশনের জন্য 4,000 ঘন্টা। আমাদের শুধু সাবস্ক্রাইবারের কমতি আছে, তার জন্য আমরা রিসেন্ট শর্ট আপলোড করছি, কারণ শর্ট আপলোড করলে আমাদের সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই চ্যানেলের ভিডিওর ভিউ সংখ্যা দেখুন 7,000, 8,000, 10,000 করে। আর এক একটা ভিডিও থেকে ওয়াচ টাইম কতটা এসেছে দেখুন, এখানে 4,900 থেকে আমাদের এসেছে 789 ঘন্টা। একবার কল্পনা করুন 789 ঘন্টা ওয়াচ টাইম, তাও বা নিজের ক্যামেরা কন্টেন্টে, এটা কি ভাবা যায়? আরও দেখুন এখানে অনেক ভিডিও আপলোড করা হয়েছে যেখানে 11,000, 10,000 এইভাবে আছে। 11,000 ভিউ থেকে আমাদের ওয়াচ টাইম এসেছে 1100 ঘন্টা, অর্থাৎ 1000 ঘন্টা এখান থেকেই চলে এসেছে। তাহলে আর কিসের দেরি, আপনিও করতে পারবেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এতক্ষণ আমি আপনাদের যেসব চ্যানেলগুলো দেখালাম এবং একটা চ্যানেল বললাম যে 15 থেকে 17 দিনের ভিতরে এখানে 1,64,000 কি 65,000 মতো সাবস্ক্রাইব গেইন করেছে, তো সেটাই আজকে দেখাবো ওটা কিভাবে করা হয়েছে সম্পূর্ণ কিছু। যেমন এই চ্যানেলটার কথাই আমি বলছিলাম যেখানে 13টা ভিডিও আপলোড করে 1,64,000 করা হয়েছে এবং এখানে ভিউ মানে মনিটাইজেশনের জন্য যে ভিউটা প্রয়োজন সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে 14 দিন আগে, আর এই চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা 1,63,000। কিভাবে করলাম চলেন আপনাদের দেখাই। তার আগে আমি দেখাই এই চ্যানেলটা ভালোভাবে রিফ্রেশ মেরে, এই দেখেন এর চ্যানেলটার 48 ঘন্টার ভিউ দেখেন এবং 60 মিনিটের ভিউ দেখেন, আপনার চোখ কপালে উঠবে। শুধুমাত্র 14 থেকে 15 দিনের চ্যানেলে এত পরিমাণে সাবস্ক্রাইব এবং এত পরিমাণে ভিউ কিভাবে আনলাম এই ভিডিওতে সম্পূর্ণ দেখতে পাবেন। না কোনো ওখানে ফেস দেখানো হয়েছে, না কোনো আপনার কোনো ব্যাকগ্রাউন্ড বা কোনো কিছু ইউজ করা হয়েছে, শুধুমাত্র এআই এর মাধ্যমে কিভাবে এই ভিডিওগুলা মেক করা যায় আর এই ভিডিওতে কিভাবে ভয়েস দেওয়া যায় সেটাই দেখাবো। এই চ্যানেলটি দেখেন 10 দিন আগে কিংবা 11 দিন আগে ইসলামিক ভিডিও আপলোড করা হয়েছিল। এরপরে আমরা আপলোড করেছিলাম আমাদের নিজস্ব কন্টেন্ট, তৈরি করা কন্টেন্ট ভয়েস ওভার দিয়ে সেগুলোই আপলোড করেছি। এই ভিডিওটি 5 দিন আগে আপলোড করেছি এবং এখানে সাবস্ক্রাইব সংখ্যা 48,000 এসেছে শুধুমাত্র একটা ভিডিও থেকেই। আর এই ভিডিওর ভিউ দেখুন 6,67,000 লাস্ট 48 ঘন্টায়, আর 60 মিনিটে 23,000-এর কাছাকাছি ভিউ চলছে। এতক্ষণ আমরা যেসব চ্যানেলগুলো দেখাচ্ছিলাম এবং যেসব চ্যানেলের আমরা ভিডিওগুলো দেখাচ্ছিলাম, এই শর্ট ভিডিওগুলো আমরা কিভাবে মেক করব সেটাই আজকে দেখাবো। কোথা থেকে আমরা উঠাবো সেটাও দেখাচ্ছি। তো প্রথমে আমরা একটা ভিডিও প্লে করি একটা চ্যানেল থেকে। এই লোকটি তার শহরের সবচেয়ে বড় জাদুঘরে গিয়েছিল। সেখানে সে একটি প্রতিশ্রুতি দেখতে পায় যে কেউ দৌড়ে টিকটিকিকে হারাতে পারবে সে 1 লক্ষ টাকা জিতবে। দেখতে পাচ্ছেন এটা একটা ফ্যাক্ট ভিডিও, আর এই ভিডিও ক্লিপ
এবং ভয়েস ওভার দুটোই কিন্তু অন্যজনার। কেমন করে বলছি, ভয়েস ওভার যেটা দেওয়া হয়েছে সেটা এআই দিয়ে ভয়েস জেনারেট করা হয়েছে একেবারে রিয়েলিস্টিক মানুষের মতো, আর যে ভিডিওটা ক্লিক করা হয়েছে বা নেওয়া হয়েছে সেই ভিডিওটা হচ্ছে অন্যজনের ভিডিও। আর এখান থেকে ভিডিওগুলো আপলোড করছে। এই ভিডিওটা যদি আমরা দেখি তাহলে এই ভিডিওটা 9 ঘন্টা আগে আপলোড করা হয়েছে, প্রায় 6 লক্ষর কাছাকাছি ভিউ গেছে, তাও আবার নতুন চ্যানেলে। মাত্র 14টা ভিডিও আপলোড করা হয়েছে আর এখান থেকে 1,94,000 সাবস্ক্রাইব জেনারেট করা হয়েছে। কি অবাক হচ্ছেন তাই না? মাত্র 14 থেকে 15 দিনেই এই অবস্থা। তাহলে আপনি যদি এখানে 1 মাস কাজ করেন তাহলে কত সাবস্ক্রাইব জেনারেট করতে পারবেন একবার কল্পনা করুন। শুধু এই চ্যানেল না, আমি আরও একটা চ্যানেলকে সাজেস্ট করে রেখেছি, সেমভাবে এই চ্যানেলেও ভিডিও আপলোড করা হচ্ছে। মাত্র 23 দিনে মাত্র 4,44,000 সাবস্ক্রাইব করেছে শুধুমাত্র এই ভিডিও আপলোড করে। তো এই ভিডিওগুলো আমরা কোথায় পাবো সেটাই জানাবো আজকের ভিডিওতে। আর এই ভয়েস আমরা কিভাবে জেনারেট করব সেটাই জানাবো। তো আমরা বলবো এই চ্যানেল থেকে আমরা ভিডিওগুলো উঠাবো ফ্যাক্ট ডিস্টেন্স। এইখান থেকে আমরা যদি ভিডিওগুলো উঠাই তাহলে আমাদের না কপিরাইট না কোনো স্ট্রাইকের ভয় থাকবে। এখানে সম্পূর্ণ হিন্দিতে ফ্যাক্টটা দেওয়া থাকবে এবং এখান থেকে যদি আমরা একটা ভিডিও প্লে করে দেখাই তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তো আমরা একটা ভিডিও প্লে করে দেখাচ্ছি। जब कभी सांप को चिड़िया के अंडे मिलते हैं तो वो बिना डकार लिए उन्हें निकल जाता है, लेकिन इस चिड़िया के अंडों को चाहकर भी कुछ नहीं कर पाता क्योंकि पेंडोलिन। এই চ্যানেলের ভিডিও দেখে আপনি খুব ভালো করেই বুঝতে পারছেন যে এটা একটা ফ্যাক্ট রিলেটেড ভিডিও। এই ভিডিও কোনো মানুষের সামনে যদি যায় তাহলে সেই মানুষ এমনি স্কিপ না করেই ভিডিওটা দেখতে থাকে। তো এই ধরনের ভিডিও আপনি যদি বাংলায় বানান তাহলে খুব ভালো করে ওয়েস্ট বেঙ্গলের, ইন্ডিয়ান ওয়েস্ট বেঙ্গল অথবা বাংলাদেশের সমস্ত মানুষকেই আপনি খুব ভালো করে হুক করতে পারবেন। তো এই ভিডিওগুলো কিভাবে তৈরি করবেন সেটা দেখাচ্ছি। প্রথমে বললাম এই চ্যানেল থেকে আমরা ভিডিওটাকে সুন্দরভাবে উঠাবো। এই চ্যানেল থেকে আমরা ভিডিও উঠানোর পরে আমরা এটাকে এডিটিং প্রসেস এবং ভয়েস ওভার জেনারেট সব কিছুই দেখাচ্ছি। তো ভয়েস ওভার করার জন্য আমরা প্রথমত 11 ল্যাব ইউজ করব। তো আমরা 11 ল্যাব চলে যাব। 11 ল্যাব যাওয়ার পরে আমরা এখানে প্রথমে আমাদের একটা নর্মাল একটা জিমেল দিয়ে লগ ইন করে নিব। এরপর ক্রিয়েট নাওয়ার ওপর ক্লিক করব অথবা এই যে টেক্সট টু স্পেস আছে এইখানে ক্লিক করব। যেটাই ক্লিক করেন না কেন সেটাতেই হবে। তো আমরা টেক্সট টু স্পেচের ওপর ক্লিক করব। তারপর এখানে লেখা থাকবে আপনাদের নতুন অ্যাড এ স্পিকার। এইখানে অ্যাড এ স্পিকারে ক্লিক করার পরে আপনারা এখানে সিলেক্ট করবেন, ওই স্পিকারের উপর ক্লিক করবেন এবং এখানে সার্চ করবেন বান্টি। তো আমি সার্চ করলাম বান্টি সার্চ করার পরে এই যে দেখতে পাচ্ছেন অনেক রিভিউ আছে, 7,95,000 প্লাস, হিন্দি প্লাস, আরও 12টি ভাষায় জেনারেট করে। তো আমরা এটা ক্লিক করব, বান্টির উপর ক্লিক করব। এরপরে আমরা বান্টিটাকে সিলেক্ট করে নিলাম। বান্টিটা সিলেক্ট করা হয়ে গেলে এই যে পাশের দিকে ভলিউম অপশানটা আছে, এই ভলিউম অপশানে ক্লিক করে আমরা 11 ল্যাব V3 করে দেব এবং নর্মাল করে দেব। এরপরে আমরা অ্যাপ্লাই করে দেব। এরপরে আমাদের ইচ্ছা মতো অর্থাৎ ভিডিও অনুযায়ী আমরা এখানে একটা ভয়েস জেনারেট করব। বাংলাতে লিখব আমরা। আবার শুধু যে বাংলায় লিখতে হবে এমনটা না, আপনার ভিডিও ভয়েস অনুযায়ী অর্থাৎ ভিডিওর যে ডিটেলস আছে সেই রকমভাবে আপনাকে ইউজ করতে হবে। আর এই ভিডিওর মাঝে আমরা একটা হুক ইউজ করব। কিভাবে হুক ইউজ করব হুকটা আপনাদের দেখায়। এই দেখেন এই ভিডিওতেও যে হুক ইউজ করা হয়েছে এই চ্যানেলেও সেম হুক ইউজ করা হয়েছে। এই চ্যানেলে মাত্র 23টি ভিডিও আপলোড করা হয়েছে, এই চ্যানেলে মাত্র 14টি ভিডিও আপলোড করা হয়েছে। তো এখানে আমরা হুক হিসাবে অর্থাৎ সাবস্ক্রাইব বাড়ার জন্য যে হুক আছে সেই হুকটা আমরা কি ইউজ করব সেটা দেখাচ্ছি। আপনারা অবশ্যই আমি যে 3টা চ্যানেল দেখালাম এই 3টা চ্যানেল অবশ্যই ফলো করবেন। এই লোকটি তো এখন আমি আপনাদেরকে স্কিপ করে শুধুমাত্র হুকটা দেখাচ্ছি। তো এই দেখেন হুক। থেকে সুন্দর মনে হয় তাহলে দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করুন। আর এই বেচারা কুকুর ছানাটিকে দেখুন, ঠান্ডায় সে ক্ষুধার্ত, কেউ তাকে সাহায্য করছে না, সবাই তাকে ইগনোর করছে। আপনি যদি একজন ভালো মানুষ হন তাহলে দয়া করে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে একটি হার্ট ইমোজি দিন। তো আমরা যদি আমাদের ভিডিওতে এইরকম হুক ব্যবহার করি তাহলে আমরা দেখতে পাই খুব ভালোভাবেই 5 লক্ষ ভিউ থেকে আমাদের এখানে 70 থেকে 80,000 কোনো সাবস্ক্রাইবে কোনো কমতি হবে না। কারণ আপনি যদি একটা ট্রাই করেন, আমার কথাটা হয়তো ভাওতাবাজি মনে হতে পারে, আপনি যদি এখানে একটা ট্রাই করেন আর এখানকার কমেন্টগুলো চেক করেন তাহলে খুব ভালো করেই দেখতে পাবেন এখানে সবাই হার্ট ইমোজি দিয়েছে।
আর এখানে না কোনো কসম ইউজ করা হয়েছে না কোনো কিছু, জাস্ট একটা বিড়ালকে নিয়ে বলা হচ্ছে যদি এই বিড়ালটাকে ভালো মনে করেন তাহলে লাইক সাবস্ক্রাইব করেন। তো এইগুলো আপনাকে ভয়েসেও খুব সুন্দর করে এটা কিন্তু লিখে দিতে হবে। যদি আপনি যত সুন্দর করে স্ক্রিপ্ট লিখতে পারবেন তত সুন্দর আপনার কিন্তু ভয়েসটা জেনারেট ভালো হবে। আমি বলবো আপনারা প্রথমত একটা ভয়েস লিখে নেবেন আপনাদের ইচ্ছা মতো ভিডিও অনুযায়ী। এরপরে আমরা চ্যাট জিপিটিতে এসে বলবো যে এটাকে একটু সুন্দর করে দাও, কোনো রকম ওয়ার্ড বা কোনো রকম বাক্য পরিবর্তন না করে। এটা যখন আমরা পেস্ট করে দেবো এখানে আমাদেরকে অনেক সাজেস্ট করবে, সেগুলো একটু পড়ে তারপরে আমরা এটাকে করব, এখানে পেস্ট করে জেনারেট করব। অথবা আমরা চ্যাট জিপিটিকে সুন্দর করে বলতে পারি যে এটা আমরা 11 ল্যাবে ভয়েস ওভার করবো, তাই এটাকে ইউটিউবের শর্ট স্ক্রিপ্ট বানিয়ে দাও। তো সেটা তারা কিন্তু খুব সুন্দর করে শর্ট স্ক্রিপ্ট বানিয়ে দেবে। আমি কেন করে দেখাচ্ছি না, কারণ ভিডিও অনুযায়ী আপনার এটা হবে। তো আপনি যে এরকম ভিডিও নেবেন ঠিক সেইভাবেই আপনাকে ভয়েস জেনারেট করতে হবে। আর এর জন্য এই চ্যানেল থেকে আমরা ভিডিও উঠাবো। তো এই হলো তারপরে আমরা ভয়েস জেনারেট করার পরে এটাকে আমরা কি করব, আমি বলতে পারি যারা কিছুই জানেন না তাদেরকে বলবো আমরা ইনশুট থেকে ভিডিওটা এডিট করব। এর জন্য আমি আপনাদের জন্য একটা ভিডিও আমি নিয়ে রেখেছি, এই যে একটা ভিডিও, এই ভিডিওটা সুন্দর করে আমরা কিভাবে এডিট করব। ধরেন এই ভিডিওটা আমি ডাউনলোড করলাম, ডাউনলোড করার পরে প্রথমত আমরা এই ভিডিওর সাউন্ডটাকে অফ করে দেব। সাউন্ডটাকে অফ করে দেওয়ার পরে আমরা এই পাশের অপশন একটু হটিয়ে আমরা এইখানে একবারে কোণার দিকে রিভার্সের ওপর ক্লিক করব, যাতে করে এই ভিডিওটা, তাহলে আপনার এই ভিডিওটা এই পাশে চলে যাবে আর এই ধারকার জিনিসটা এই ধারে চলে আসবে, এমনই সিস্টেম হবে। আর আপনাকে এমনভাবে এইভাবে মার্ক করতে হবে। এই মার্কগুলো আপনারা কোথায় পাবেন সেটা আমি বলে দিচ্ছি। আপনারা পিন্টারেস্ট থেকে হ্যান্ড আইকন অথবা তীর বা এরকম কিছু আইকন সার্চ করলেই কিন্তু এই ধরনের আইকনগুলো পেয়ে যাবেন। তো এই আইকনগুলোকে আপনাদেরকে পিপ অপশান থেকে ক্লিক করে সুন্দরভাবে এটা এডিট করে নিতে হবে। আপনি কি ফ্রেমের দ্বারাই এগুলো এডিট করতে পারবেন খুব সুন্দর করে। একটু ট্রাই করলে আপনি এটা নিজেই পারবেন। তো এইভাবে এডিট করবেন আর ভয়েসটাকে এখানে অ্যাড করবেন, যেটা আপনি 11 ল্যাব থেকে ডাউনলোড করলেন। তো এইভাবে কাজ করতে হবে। এরপরে আমরা কিভাবে আপলোড দিব, প্রথমত আমাদের চ্যানেলে ইসলামিক আপলোড দিতে হবে। যেমন এই চ্যানেলটা দেখাই, এই চ্যানেলে দেখো 2টা থেকে 3টা মতো ইসলামিক ভিডিও আপলোড দেওয়া হয়েছিল। ইসলামিক ভিডিও আপলোড দিয়েছিল 4 থেকে 5 দিন অথবা 7 দিন কাজ করেছে। 7 দিন কাজ করার পরে ভিডিও আপলোড দিয়েছে, 5 লাখ প্লাস ভিউ গেছে, তারপরে 85 লাখ গেছে, তারপরে 53 লাখ, তারপরে 59 লাখ। এইভাবে শুধু লাখের গল্প, এখানে কোনো হাজারের গল্প না। এইভাবে কাজ করা হয়েছে। এখান থেকে আরও একটা ভিডিও প্লে করে দেখায় যেটা টপ ভিউ হয়েছে, দেখো। তুমি কি কখনো ভেবেছো নখের নিচে জমে থাকা ময়লা মাইক্রোস্কোপের নিচে কেমন দেখায়? প্রথমে আমরা নখের নিচ থেকে একটু ধুলো আর ময়লা সংগ্রহ করি। এই ধরনের ভিডিও 2022 থেকে 26-এর ভিতরে হয়তো 100 প্লাস ভিডিও আপলোড করা হয়েছে, কিন্তু এর ভিডিও এখন আপলোড করার পরেও কেন এত পরিমাণে ভিউ আসছে? জাস্ট এর ভয়েসটা একবার শুনুন, কত ক্লিন আর কত সুন্দর লাগছে, তাই না? আপনি যদি একটা ভিডিও দেখতে থেমে যান তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে না, এই ভিডিওতে কিছু একটা আছে। আর এই ভিডিওতে দেখতে পাচ্ছেন ওপরে একটা কভার দিয়ে লেখা আছে, আর এখানে ভয়েস ওভারের জন্যই কিন্তু আমি ভিডিওটা থমকে গেলাম আর ভিডিওটা কিন্তু দেখতে লাগলাম। এইভাবেই মানুষকে হুক করতে হবে আপনার ভয়েসের মাধ্যমে। তাছাড়া ভিডিওতে কোনো কিছুই নাই। ভিডিওতে এই ভিডিওটাই যদি আমি টাইটেলটা সার্চ করি তাহলে আপনি দেখতে পাবেন, এই যে আছে এই টাইটেলটা যদি আমি সার্চ করি তাহলে এইখানে আমি দেখতে পাবো অনেক কটা ভিডিও কিন্তু আগে থেকেই আপলোড করা হয়েছে, কিন্তু এর মতো ভিউ কিন্তু অনেকে পায়নি। যেমন এই ভিডিওটা দেখো, প্রথমে 4 লাখ, তারপর 17 লাখ এইভাবে আছে। হ্যাঁ, তো তুমিও যদি এইভাবে সুন্দর করে আপলোড করো এবং ভয়েস ওভার দিয়ে আপলোড করো তাহলে তোমারও ভালো পরিমাণে একটা ভিউ আসবে। তারপরেও যদি না বুঝতে পারো তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করো। অথবা এরপরে আপনারা কখন কিভাবে আপলোড দিবেন এটা বলি। এর আগে চ্যানেলটা গ্রো করার সময় আপনাকে প্রথমে চ্যানেলটা ক্রিয়েট করেই আপনাকে দিতে হবে ইসলামিক কিছু ভিডিও। শুধু যে ইসলামিক দিলেই হবে এমনটা কিন্তু না। এখন ইসলামিক চ্যানেল ক্রিয়েট করার সাথে সাথেই আপনার চ্যানেলটা টার্মিনেট হয়ে যাচ্ছে, অর্থাৎ ডিলিট হয়ে যাচ্ছে। এটার কারণটা কি সেটাও বলে দিচ্ছি। যখন আপনি সার্চ করবেন নবীজির চমৎকার কিছু কথা, আমি যখন এটা সার্চ করলাম এখানে একাধিক চ্যানেল রয়েছে যেখানে কিন্তু 2 দিন, 1 দিন, 5 দিন, 1 ঘন্টা, 2 ঘন্টা এইভাবে আপলোড করা হচ্ছে। ঠিক আছে, যেমন এই চ্যানেলটাই দেখাই। এই চ্যানেলটা
মাত্র 17টা ভিডিও আপলোড করেছে, 17টা ভিডিও আপলোড করেছে এবং কয়েকটা সে ইসলামিক আপলোড করেছিল। ইসলামিক আপলোড করার সাথে সাথে সে কিন্তু ইউএসএ কন্টেন্ট নিয়ে কাজ করতে লেগেছে। দেখতে পাচ্ছেন তার চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা কিন্তু 507টা হয়ে গেছে আর সে 17টা ভিডিও আপলোড করেছে। প্রথম দিন ইসলামিক আপলোড করেছিল 8 দিন আগে এবং সে তারপরে ইউএসএ কন্টেন্ট নিয়ে কাজ করতে লেগেছে। দেখতে পাচ্ছেন একটা ভিডিও আপনাদেরকে প্লে করে দেখায় এবং এই ভিডিওর কমেন্টগুলো দেখায়। হ্যাঁ, এই ভিডিওটা দেখুন। আপনি হয়তো ভাবছেন এখানে তো বাংলা ভয়েস ইউজ করা হয়েছে, তাহলে তো বাঙালিরা দেখবে। জি না, এই কথাটা আপনার ভুল। চলেন কমেন্ট সেকশনে যেয়ে দেখাই। কমেন্ট সেকশনে দেখাই, দুটো কমেন্ট আছে এখানে দেখতে পাবো আশা করি। এই দেখেন দুইটা কমেন্ট আছে, দুইটা কমেন্টের ভিতরে প্রথম কমেন্ট যেটা আছে সেটা মাত্র সি লেখা আছে, আর সি লেখা চ্যানেলটার উপর ক্লিক করব। এই জিমেলটা 9 বছর আগে ক্রিয়েট করা হয়েছে আর এই চ্যানেলের নামটা দেখছেন কি একটা আজব নাম, তাই তো? আর এটা কিন্তু কোনো বাংলাদেশি বা পাকিস্তানি বা ইন্ডিয়ান চ্যানেল হতেই পারে না, কারণ 9 বছর একটা জিমেল টিকবে, তাও আবার বাঙালির, এটাই বিশ্বাস করতে হয়। 2 নাম্বারটা দেখাই, আজিজুর রহমান, এটা বাঙালি চ্যানেল, এটা দেখেই বোঝা যাচ্ছে। তো এইভাবেই কিন্তু কাজ করতে হবে, তবেই কিন্তু হবে, নাহলে কিন্তু হবে না। হ্যাঁ, তো ইউএসের দিকে এগুলা সাপোর্ট করে আর এই ধরনের ভিডিও ছোট ছোট বাচ্চারা কিন্তু খুব ভালো দেখে। দেখতে পাচ্ছেন সে ভিডিও হাইড করে দিয়েছে এবং নিজস্ব কন্টেন্ট যেগুলা গেম খেলে খেলে সেগুলো করেছে সেগুলো কিন্তু সে আপলোড করছে। তো আমাদেরও সেম কাজ। প্রথমে আমরা ইসলামিক দিয়ে চ্যানেলটাকে গ্রো করাবো। এই দেখেন ইসলামিক শুধু একটা চ্যানেল না, এখানে শুধু সার্চ করবেন নবীজির চমৎকার কিছু কথা, এই ধরনের ফটো দিয়ে আপনাদেরকে মিউজিক দিয়ে ভিডিওগুলো ক্রিয়েট করতে হবে। আর একটা কথা, যে একটা মিউজিক বারবার বা একটা টাইটেল বারবার ইউজ করবেন না। এই ক্ষেত্রে আপনাদের ইসলামিক চ্যানেলগুলো খুব তাড়াতাড়ি ডিলিট হয়ে যাচ্ছে এবং আপনার ডিভাইসটাকে হ্যাং করে দিচ্ছে, অর্থাৎ আপনার ডিভাইসটাকেই ডিজেবল করে দিচ্ছে। আপনার ডিভাইসে যতটাই চ্যানেল থাকুক না কেন, আপনার সমস্ত চ্যানেল টার্মিনেট করে দিচ্ছে, শুধুমাত্র এই কারণেই যে আপনারা একটাই টাইটেল বা একটাই মিউজিক বারবার ইউজ করছেন, রিকপিরাইট করছেন, ঠিক আছে, বারবার কপি করছেন, সেই কারণে আপনাদেরকে চ্যানেলগুলো টার্মিনেট করছে। তো আমাদের কাজ হবে প্রথমে আমরা চ্যানেলটাকে একটু গ্রো করব, অর্থাৎ 5 থেকে 7 দিন আমরা চ্যানেলটা গ্রো করব। ঠিক আমরা যেটা দেখালাম 1,64,000, আমরা 5 থেকে 7 দিন চ্যানেলটাকে গ্রো করেছিলাম। এরপরে এইভাবে ভিডিওগুলোকে উঠিয়েছিলাম এবং 11 ল্যাবে যে আমরা বান্টি ভয়েসটা সিলেক্ট করে ভয়েস ক্রিয়েট করেছি। ভয়েস ক্রিয়েট করার পরে সিম্পলি ভিডিওটাকে আপলোড করে দিয়েছি, আর আপলোড করে দিলেই দেখতে পাবেন আপনার ভিডিওতে কীভাবে ভিউ আসে। ওই তো দেখালাম, এই চ্যানেলটা দেখালাম, র্যান্ডমলি সার্চ করে চ্যানেল দেখালাম। মাত্র 10 দিন আগে একটা ইসলামিক আপলোড করেছিল, তারপরে ভিডিও আপলোড করেছিল 54,000, এরপরে ভিডিওতে আপলোড করেছে 1,06,000 প্লাস ভিউ পেয়েছে। তাহলে আপনি একবার কল্পনা করেন, ইসলামিক ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি যদি একটা ভিডিও সুন্দরভাবে এডিটিং করে আপলোড করেন, যেমন আমি দেখালাম যে একটা ভিডিও উঠাবেন, উঠানোর পরে 11 ল্যাবে সুন্দরভাবে ওটাকে লিখবেন, লেখার পরে ওই ভিডিওটাকে আপলোড করে দেবেন সিম্পলি একটা টাইটেল দিয়ে। কোন টাইটেল সেটাও দেখাচ্ছি। এই টাইটেলটা দিবেন, যেমন আমাদের এই চ্যানেলটাই যাই, এই চ্যানেলটাই যেয়ে দেখেন এই যে টাইটেলগুলো ইউজ করা হয়েছে, এই যে টাইটেলগুলো ইউজ করা হয়েছে, এই টাইটেলটা দিবেন এবং ডেসক্রিপশন যেটা আছে সেটা দেবেন। শুধুমাত্র এই সিম্পলি কাজ করলেই আপনার শর্ট ভিডিও চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো হবে। এখন আমি দেখাবো লং ভিডিও কিভাবে কাজ করবেন। লং ভিডিও কাজ করার জন্য এই চ্যানেলটাকে ফলো করতে পারেন। যেমন আমাদের এই চ্যানেলটাকে দেখেন, এই চ্যানেলে মাত্র 285 সাবস্ক্রাইব আছে, আর এই চ্যানেলে কিন্তু আমাদের ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গিয়েছে। তো এইগুলা কীভাবে করবেন, এগুলা কিন্তু আমাদের নিজস্ব কন্টেন্ট এবং ক্যামেরা কন্টেন্ট। চলেন ক্লিক করে দেখাই। এই দেখেন একটা ভিডিও আমরা ক্লিক করেছি, এটাকে 2-1 সেকেন্ড প্লে করে দেখাই। এই ভিডিওতে কি করা হয়েছে, আমাদের ক্যামেরা থেকে উঠানো একটা ভিডিও ক্লিক করা হয়েছে এবং সেই ভিডিওটা 4 থেকে 5 মিনিট করার পরে একেবারে আলট্রা স্লো মোশন করে দিয়ে 1 ঘন্টার করা হয়েছে। আর পাশে একটা দেলোয়ার হোসেন শাহিদের একটা ফটো এডিট করা হয়েছে। আর যে পাশে যে মিউজিকটা বাজছে, পিছনে যে মিউজিকটা বাজছে, সেই মিউজিকটা অর্থাৎ অজটা কীভাবে আমরা কপিরাইট ফ্রি করলাম সেটাই দেখাচ্ছি। অজ হোক বা যে কোনো জিনিস হোক, গান হোক বা গজল হোক, যাই হোক না কেন, কপিরাইট ফ্রি কীভাবে করবেন সেটাই দেখাচ্ছি। প্রথমে আপনারা সার্চ করবেন দেলোয়ার হোসেন শাহিদি। আমি সার্চ করি দেলোয়ার হোসেন শাহিদি ওয়াজ,
তো এটা সার্চ করার পরে আমরা যে কোনো একটাকে কপি করব, যে কোনো একটা লিলে বললে কিন্তু হবে না। প্রথমে আমরা দেখব যে এই ভিডিওটা কতদিন আগে আপলোড করা হয়েছে। যদি আমরা দেখি 2 মাস 3 মাস অথবা 4-5 দিন আপলোড করা হয়েছে, তাহলে আমরা সেই চ্যানেল থেকে ভিডিও উঠাবো। যেমন আমি সাজেস্ট করতে পারি টুডে বাংলা ওয়াজ, এখানে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকে আর প্রতিনিয়ত কিন্তু এখানে 1 ঘন্টার প্লাস আপনি ভিউ পেয়ে যাবেন আর এই ভিডিওগুলো আপনি উঠাবেন। তো এর জন্য প্রথমে আপনাকে ওয়াজটা ডাউনলোড করতে হবে। ওয়াজটা ডাউনলোড করা হয়ে গেলে আমরা সরাসরি চলে যাব ক্রোমে আসার পরে এখানে আমরা সার্চ করব ভোকাল রিমুভার। তো সার্চ করলাম ভোকাল রিমুভার সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটা আছে এখানে আমাদের যে ওয়াজটা ডাউনলোড করলাম সেটা এখানে অ্যাড করব, তাহলে আমাদের ভোকালটা রিমুভ হয়ে যাবে। আর আমরা যখন এই ভিডিওর পিছনকার যে সহসা আওয়াজটা আছে অর্থাৎ মাইকের আওয়াজটা আছে সেটা যদি আমরা রিমুভ করি তাহলে আমাদের কিন্তু কপিরাইটের কোনো সম্ভাবনা থাকবে না। এরপরেও কিছু মানুষ কপিরাইট নিয়ে থাকে, কপিরাইট ক্লেম তারা কিনে থাকে। তার জন্য যদি কপিরাইট আসে তাহলে কপিরাইটের উপর ক্লিক করার পরে আপনাকে দেখতে হবে যে সেই ভিডিওটা অর্থাৎ 1 ঘন্টার ভিডিওতে আপনার কিভাবে কপিরাইট এসেছে। কিভাবে কপিরাইট এসেছে মানে কতক্ষণ কপিরাইট এসেছে। যদি 2-1 মিনিট বা 30 সেকেন্ড বা 25 সেকেন্ড বা 1 মিনিট কপিরাইট আসে তাহলে সেই ক্ষেত্রে ওয়াইটি স্টুডিওতে যাবেন। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে কপিরাইটের উপর ক্লিক করবেন এবং যেটুকু আছে সেটুকু কাট করে বাদ দিয়ে দেবেন, তাহলে আপনার কপিরাইটের ইস্যু থাকবে না। আর এমনটা হবে না যে পুরো ভিডিও কপিরাইট হয়ে যাবে। তো আমরা এখান থেকে ভোকাল রিমুভার থেকে ভোকাল রিমুভ করে নেব এবং শুধুমাত্র আমরা মিউজিকটা নিব, মানে যে ভোকালটা নিব, মানে যেটা আমরা ওই যে বক্তব্যটা দিচ্ছে কোনো আওয়াজ থাকবে না, সিঙ্গেল বক্তব্যটা সেটা তুলব। সেটা তোলার পরে আমরা এডিট অপশানে যাই, ইনশুটে এটা এডিট করব। ইনশুটে এডিট করার জন্য প্রথমে আমরা এই যে একটা আমাদের নিজস্ব ক্যামেরা করা অর্থাৎ আমাদের নিজের মোবাইল থেকে ক্যামেরা করা এমন একটা ভিডিও আমরা কিন্তু এখানে উঠিয়ে নিলাম। এরপরে এটার একটা মিউজিক ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা আছে সেটাকে কমিয়ে দিলাম অর্থাৎ সাউন্ডটা কমিয়ে দিলাম। এরপরে এটাকে আমরা স্পিডটাকে একদম স্লো মোশন করে দিলাম। স্লো মোশন করার পরে এই যে হুজুরের যে ফটোটা আছে সেটা এখানে অ্যাড করব। এই যে আমি একটা হুজুরের ফটো অ্যাড করে নিয়েছি। এর জন্য আমাদেরকে এবার কি করতে হবে, এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তার জন্য আমরা একটু ক্রপ করে নিলাম কারণ আমাদের পাশে জিমিনির লোগো ছিল। এরপরে আমরা যাব কাট আউটের অপশানে যাব। কাট আউটের অপশানে ক্লিক করার পরে ক্রোমা অপশানে ক্লিক করার পরে এই যে গোল চিহ্নটা আছে সেটা কালোতে নিয়ে যাব এবং এটা দেখে নেব আমাদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নিব। এরপর এটাকে সুন্দরভাবে অ্যাড করে দেব এবং এটাকে একটু জুম করে আমাদের এই পাশে লাগিয়ে দেব। পাশে লাগিয়ে দিলাম। পাশে লাগিয়ে দেওয়া হয়ে গেলে অথবা আপনারা রিমুভ বিজি থেকেও রিমুভ করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো। এরপরে এটাকে সুন্দর করে অ্যাড করার পরে আমাদের যে মিউজিকটা আমরা নিলাম সেটাকে সুন্দর করে অ্যাড করব। এবার আমরা অডিওতে যাব এবং আমাদের অডিওটা নিব। এখন আমরা মিউজিকটাকে অ্যাড করব, যেটা আমরা মিউজিকটা করে ভোকালটা নিয়েছি। এই দেখেন এদের জায়গা হবে, এটা নিয়ে নিলাম, এটা আমরা অ্যাড করে দিলাম। এবার আপনাদেরকে এটা প্লে করে শোনাই। এদের জায়গা হবে জাহান্নাম, আর এদের সাহায্যকারীও কেউ থাকবে না, জাহান্নামে চিরকাল থাকতে হবে। এটা শুনে কি বুঝতে পারলেন? এটা শুনে একটা জিনিসই বোঝা গেল যে পিছনে যে শোষা আওয়াজ অর্থাৎ যে মিউজিকটা ছিল সেটা রিমুভ হয়ে গেল। এরপর আমরা শুধু সিঙ্গেল ভোকালটা নিয়ে এলাম। শুনতে যেন একটা খসখসে ভাব লাগছে। এটাকে একটু ইন্টারেস্টিং শোনার জন্য আমরা কি করতে পারি, এটাকে ডুপ্লিকেট করব। তার আগে আমাদের ভিডিওটাকে একটু বাড়িয়ে নিই, অর্থাৎ এটাকে একটু ডবল করে দিই, তাহলে আমাদের ভিডিওটা বড় হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা কি করব, এটাকে ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করা হয়ে গেলে টেনে এটাকে সামনে আবার নিয়ে আসবো। সামনে নিয়ে আসলে আমাদের কি হবে, এটা যখন আমরা সামনে নিয়ে আসবো তখন একটু জুম করে নেব, অর্থাৎ 2 হাত দিয়ে একটু জুম করে নেব আর এটাকে 1 ঘাট আগু পিছু করে দিব। আগু পিছু করে দিলে কি হয় দেখাচ্ছি। এরপরে এটাকে 1 ঘাট আগু পিছু করে দিলে এটার মিউজিকটাকে আমরা সুন্দরভাবে হালকা করে দিব। যেমন ওপর কাটটার যেটা পিছালাম সেটাকে আমরা 15 থেকে 10-এর মধ্যে করে দেব। যেমন এটা 12 করলাম। এরপরে শুনতে কেমন লাগে দেখেন। এদের জায়গা হবে জাহান্নাম, আরো একটু ভালো করতে হবে। তো এটা এবার আমি ক্লিক করে শোনাচ্ছি। এদের জায়গা হবে জাহান্নাম,
আর এদের সাহায্যকারীও কেউ থাকবে না, জাহান্নামে চিরকাল থাকতে হবে। এটাই একটু সাউন্ডটা বাড়িয়ে দিবেন যাতে করে একটি ইকোসিস্টেম হয়, যাতে করে এখানে মনে হয় যে একটা মাইকে বা ইসে আওয়াজ করছে, এইরকম একটা ইকোসিস্টেম করবেন যাতে শুনতে খসখসে ভাব না আসে। আর আপনাদেরকে একটা কথা বলবো, এর পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা যাবে না, মানে কপিরাইট ফ্রি হোক আর যাই হোক, এটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবেন না। এই ফটোটাকে একটু সুন্দর করে লাগিয়ে দিবেন। এরপর আপনারা নিচে হয়তো লিখে দিলেন যে দেলোয়ার হোসেন সাইদি নতুন ওয়াজ বা এই ওয়াজ, এগুলো একটু লিখে দেবেন। এরপর আপনারা সিম্পলি এক্সপোর্ট করে নেবেন। আর এক্সপোর্ট করা হয়ে গেলে সুন্দরভাবে এটাকে টাইটেল থাম্বনেল দিয়ে এডিট মিডিট করে ট্যাগ ম্যাগ লাগিয়ে দিবেন। তাহলে কি হবে, আপনাদের এখানে মনিটাইজেশনের ওয়াচ টাইম যে দরকার সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং এখানে আপনাদের ওয়াচ টাইম কমপ্লিট হতেও কোনো সমস্যা হবে না। 2-1টা ভিডিও আপলোড করলে আপনাদের ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। এবার আপনাদের কথা, যদি ওয়াচ টাইম কমপ্লিট হলো, সাবস্ক্রাইব কমপ্লিট হলো, যদি মনিটাইজেশন না দেয় অর্থাৎ রিউজ ধরে, তাহলে করণীয় কি? তাহলে আমরা ইউটিউবের কাছে সুন্দরভাবে আপিল করতে পারি। আপিল করব এই ক্ল্যামটা দিয়ে যে এইখানে আমরা এডিট করেছি, আর ইউটিউব কিন্তু এডিট করলে আমাদেরকে মনিটাইজেশন দেয়। এডিট শুধু যে করেছি এমনটা কিন্তু না, এটা এডিট করার পরে আমাদের নিজস্ব ফুটেজ লাগিয়েছি, আমরা ক্লেম করতে পারবো যে এটা আমাদের নিজস্ব ফুটেজ, আমাদেরকে ওয়াচ টাইম বা মনিটাইজেশন দিতেই হবে। তো আমরা কিন্তু আবার আপিল করলে মনিটাইজেশন ব্যাক পাবো। আমার দেখা মতে বা আমার করা মতে আজ অবধি কোনো দিন রিউজ ধরেনি। এই ছিল আজকের ভিডিও। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট করে জানাবেন। দর্শক বন্ধুরা, ভিডিওগুলোকে দেখলেন। এবার মুস্তাকের কাছে আমরা জানতে চাইবো এই ভিডিওগুলোকে, এই যে লং ভিডিওগুলোকে এই ভিডিওগুলোকে বা এই শর্ট ভিডিওগুলো, এগুলোকে কোন ক্যাটাগরির মধ্যে তুমি রেখেছো বা কোন ক্যাটাগরিতে এই ধরনের ভিডিওগুলোকে রাখা উচিত? আমার এগুলা রাখা আছে স্যার পিপল অ্যান্ড ব্লগে। ওকে। আর এই ভিডিওগুলোকে কখন পাবলিশ করছো, পাবলিশ করার টাইম? আমি যে কন্টেন্টগুলো আপনাকে পাঠিয়েছি এগুলা মেনলি আপনার 8টা থেকে 10টার মধ্যে ভিউটা বেশি আসে। তো সেক্ষেত্রে আমরা ভিডিওটা পাবলিক করি ওই দুপুর 2টার দিকে, কারণ দুপুর 2টার দিকে যদি আমরা পাবলিক করি তাহলে সেক্ষেত্রে যদি আমরা লং ভিডিও আপলোড করি 2 থেকে 3 ঘন্টা অথবা 4 ঘন্টা প্লাস, তো আমাদের ভিডিওটা বুস্ট হতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। তো 2টার দিকে যদি আমরা আপলোড করি তাহলে 6টা-7টার দিকে আমাদের কিন্তু ভিডিওতে ভিউ আসতে শুরু করে, আর 10টা-11টা বা সারা রাত পর্যন্ত আমাদের ভিউ আসে। আচ্ছা, একজন নতুন ইউটিউবার যারা, নতুন ক্রিয়েটার যারা, তারা কটা করে শর্ট ভিডিও প্রতিদিন পাবলিশ করা উচিত, আর লং ভিডিও বা কীরকম ফ্রিকোয়েন্সিতে পাবলিশ করা উচিত, মানে কটা করে পাবলিশ করলে দ্রুত চ্যানেল গ্রো করতে পারে? নতুনের ক্ষেত্রে আমি এটাই বলবো যে অনেক ক্ষেত্রে এমন হয়ে যাচ্ছে যে বারবার আমরা এটা ইউজ করছি, এটা আগেও বললাম আমি। তো আমাদেরকে এটা এড়িয়ে চলার জন্য আমাদেরকে বিভিন্ন মিউজিক যেগুলো ভাইরাল আছে সেগুলো থেকে আমাদের প্রতিদিন একটা করে বানানোই বেস্ট মনে হয়, সেটা শর্টের ক্ষেত্রে হোক আবার বড় লং এর ক্ষেত্রেও হোক। তার মানে প্রতিদিন একটা করে ভিডিও পাবলিশ করলে যথেষ্ট। শর্টের ক্ষেত্রে আমাদের 1টা থেকে নিয়ে 4টার মধ্যে আপলোড করতে হবে, আর যদি লং এর ক্ষেত্রে বলি তাহলে দুপুর 2টার দিকে বেস্ট একদম টাইম। আচ্ছা মুস্তাক, এবার সব থেকে ইম্পর্টেন্ট একটা কোশ্চেনে আসবো, যেটা আমাদের সব দর্শক বন্ধুরাই জানতে চায়, যে এই ধরনের শর্টস চ্যানেল থেকে এবং এই ধরনের লং চ্যানেল থেকে বাস্তবিক ইনকামের সম্ভাবনা কতটা রয়েছে, কতটা ইনকাম হতে পারে মান্থলি, কত ইনকাম করতে পারে একজন নতুন ইউটিউবার যদি আমাদের নিয়ম অনুযায়ী কাজ করে, অর্থাৎ লং নিয়ে কাজ করে, তাহলে আমি বলবো সে প্রতি মাসে অনায়াসে $500 থেকে $1000 কোনো ব্যাপার না লং চ্যানেল থেকে। কিন্তু তাকে পরিশ্রম করতে হবে স্যার, যেমন ওই যে ভিডিও ফুটেজ কালেক্ট করতে হবে তাকে নিজস্ব ফোন থেকে, সেগুলোকে এডিটিং প্রসেস যেইভাবে দেখিয়ে দিয়েছি সেইভাবে করতে হবে, যাতে করে কপিরাইটের সম্ভাবনা বা কোনো সম্ভাবনাই যেন না থাকে, একদম ফ্রেশ নিজের কন্টেন্ট বানাতে হবে। ওকে দর্শক বন্ধুরা, প্রসেসটা তো আপনারা দেখেই নিয়েছেন যে A to Z কিন্তু মুস্তাক কোনো কিছুকে কিন্তু গোপন করেনি, কিন্তু এর পাশাপাশি আরও বেশ কিছু যদি প্রশ্ন আপনাদের থাকে, এবং যদি ধরো মুস্তাক কোনো দর্শক বন্ধুরা এই কাজগুলো করতে গিয়ে সমস্যায় পড়লো, তোমার সঙ্গে যদি যোগাযোগ করতে চায়, তাহলে তোমার সঙ্গে কীভাবে যোগাযোগ? আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চান তাহলে আমি বলবো ফেসবুকে আমার আইডি দেওয়া থাকবে, অথবা কমেন্টে আমার কমেন্ট থাকবে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, অথবা স্যার যদি নাম্বার দিয়ে দেয় তাহলে নাম্বারও দিয়ে দিতে পারে। ফাইন, ঠিক আছে দর্শক বন্ধুরা, আমি ভিডিওটা ডেসক্রিপশানে
আমি মুস্তাকের যে ফেসবুকের লিঙ্ক রয়েছে, গ্রুপের লিঙ্ক বা প্রোফাইল লিঙ্ক যেটা ও প্রোভাইড করবে সেটা আমি অবশ্যই দিয়ে দেবো, এবং প্রয়োজন সাপেক্ষে ওর ফোন নাম্বারটাকেও আমরা অ্যাড করে দেবো। তার মাধ্যমে আপনারা সরাসরি মুস্তাকের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এবার একটা প্রশ্ন জিজ্ঞাসা করি মুস্তাক, ডাইরেক্টলি দর্শক বন্ধুদের এটা অবশ্যই জেনে রাখা উচিত, তুমি কি এই ধরনের যেহেতু এই ধরনের বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছো, তাহলে এর উপরে কি তোমার কোনো কোর্স টোর্স ইত্যাদি কিছু আছে যেগুলো বা এই জাতীয় কোনো কিছুকে রয়েছে, নাকি ফ্রি অফ কস্ট সমস্ত কিছু প্রোভাইড করছো? না, আমি আগে ফ্রি অফ কস্টই শিখাতাম। যেমন টেলিগ্রামে আমার গ্রুপ ছিল ইউটিউব অটোমেশন উইথ মুস্তাক, সেখান থেকে 400+ মেম্বার আছে। সেখানে আমি রিসেন্ট ওটা বন্ধ করে দিয়েছি, ওখানে ফ্রি শিখাতাম। কিন্তু বর্তমানে আমি একটা কোর্স চালু করেছি যেখানে একদম লো বাজেট, যা একদম নিম্নমানের ছেলেরাও কিনতে পারবে, ছেলে মেয়ে সবাই নিম্নমানের যারা আছে তারাও কিনতে পারবে। আমি বলবো নিম্নমানের বলতে আর্থিকভাবে যারা পিছিয়ে পড়া আর কি, যাদের আর্থিকভাবে যারা দুর্বল রয়েছে তারা একদম। কিন্তু আমি বলবো অনেক কিন্তু ফেসবুকে বলেন ইউটিউবে বলেন কোর্সের নামে তাবিজ বিক্রি করছে, এটা আপনারা সবাই জানেন। তবে আমি বলবো যদি আমার কাছে একটাবার শিখেন তাহলে আপনাকে ইউটিউব এবং ফেসবুক সম্পর্কে আর কোনো কিছু জানতে হবে বলে আমার মনে হয় না। আর তাছাড়া এর পাশাপাশি রিভিউগুলো চেক করতে পারেন, যারাই করেছে তারাই ভালোই সাকসেস পেয়েছে। এই মুহূর্তে তোমার কাছে শিখেছে এরকম ছাত্রছাত্রী যারা রয়েছে তোমার, তাদের সংখ্যাটা কত, মানে কতগুলো চ্যানেলের সঙ্গে তুমি কানেক্টেড রয়েছো? বর্তমানে আমি 40 থেকে 50-এর কাছাকাছি ছাত্র পেয়েছি, এবং তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত আছে। পার্সোনালি যদি তারা বুঝতে না পারে আমি ভিডিও ফুটেজ পাঠিয়ে দিই, যদি তারা বুঝতে না পারে তাদেরকে পার্সোনাল গাইড করা হয়, তাদেরকে সলভ করে দেওয়া হয় স্ক্রিন শেয়ারের মাধ্যমে। ওকে, দর্শক বন্ধুদের যারা আমাদের আজকের ভিডিওটার প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি, এবং তাদেরকেও জানিয়ে রাখি যারা আপনার মুস্তাকের সঙ্গে যোগাযোগ করতে চাইছিলেন অবভিয়াসলি যোগাযোগ করতে পারেন যদি আপনার প্রয়োজন থাকে। আর সেই সঙ্গে সঙ্গে মুস্তাক আমাদের অডিয়েন্সের জন্য এই ডিসকাউন্ট কুপনটিকে পাঠিয়েছে, যেটিকে ব্যবহার করে আপনি কোর্স পারচেসিংয়ে বেশ কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তবে আমি বলবো যে দেখুন, মুস্তাক যা তথ্য আমাদের কাছে প্রোভাইড করেছে এই তথ্যগুলো নিয়ে প্রথমে শেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, এবং তারপরে আপনার যদি মনে হয় যে হ্যাঁ মুস্তাকের কাছে থেকে আপনি বেনিফিটেড হবেন, কারণ এই ভিডিওগুলো দেখলে আমারও পার্সোনালি মনে হয়েছে যে হ্যাঁ এখান থেকে কিছু করা সম্ভব। এবং নিশ্চয়ই আপনার যদি কোনো মনে প্রশ্ন থাকে, আরও যদি জানতে চান, নিশ্চিতভাবে মুস্তাকের সঙ্গে আপনারা যোগাযোগ করুন। এবং আমিও আশা রাখি যারা মুস্তাকের সঙ্গে যোগাযোগ করবে, মুস্তাকও তাদের প্রতি দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব নিয়ে তাদের যতটুকুনি হেল্পের প্রয়োজন সেই হেল্পটুকুনি সে করবে। একদম। আর সেই সঙ্গে সঙ্গে আজকের পডকাস্টের আমরা শেষ প্রান্তে চলে এসেছি। এই শেষ প্রান্তে নতুন ক্রিয়েটার যারা রয়েছে তাদের সাফল্যের জন্য মুস্তাক কি বলবে? যারা একেবারে নতুন আছে তাদেরকে বলবো প্রথমত নিজের মাইন্ডসেটটাকে ঠিক করতে হবে। একদিনেই সবকিছু কোনো জিনিস বড় হয়ে যায় না, তো প্রথমে আপনাকে একটু ধৈর্য রাখতে হবে, ধৈর্যটা একেবারে খুবই মেন। তো আমি বলবো যারা নতুন আছে তাদেরকে বলবো বিভিন্ন ইসলামিক মিউজিক যেগুলো আছে অথবা আরও অনেক মিউজিক আছে, সেই মিউজিকগুলোকে ইউজ করে আমাদের চ্যানেলটাকে প্রথমে বুস্ট করাবো। বুস্ট বলতে একটা ভালো পরিমাণে একটা যদি সাবস্ক্রাইব আমরা পেয়ে যাই, অর্থাৎ 7 দিনের ভিতরে যদি 500 থেকে 1000 সাবস্ক্রাইব আমরা কমপ্লিট করতে পারি, তাহলে সেক্ষেত্রে এরপর আমরা ভয়েস ওভার ভয়েস দিতে পারি, অথবা আমি যে প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি এআই দিয়ে, সেগুলো দিয়ে ইউজ করতে পারি। আমি কিছুক্ষণ আগেই কিন্তু বললাম যে এআই দিয়ে ভয়েস জেনারেট করলে ইনঅথেন্টিক কন্টেন্ট আসতে পারে, কিন্তু আমি বললাম যে এআই দিয়ে ভয়েস জেনারেট করার পরে যদি আমরা ওটাকে সুন্দর করে এডিটিং করি তাহলে কিন্তু আমাদের ওটা নিজের ভ্যালু অ্যাড হলো, তো সেক্ষেত্রে আমাদের এখানে কোনো প্রবলেম হবে না। আর এখান থেকে আমরা খুব তাড়াতাড়ি নিজের এটা সফলতাটা পাবো। ওকে, আর সেই সঙ্গে সঙ্গে মুস্তাক তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকের পডকাস্টে জয়েন করবার জন্য। আর দর্শক বন্ধুরা যারা এই ভিডিওটিকে দেখলেন, ভিডিওটিকে দেখে যারা উপকৃত হয়েছেন, তাদের প্রত্যেককে অনুরোধ করবো ভিডিওটিকে লাইক করে দেওয়ার জন্য, এবং এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য। আর সেই সঙ্গে সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।